আজকে যদি আমার মায়েরা বোনেরা শিক্ষিত না হতো, জাতির এত বড় উন্নতি হতো না। মায়েরা যদি শিক্ষিত না হতো, ছেলেমেয়েরা এত শিক্ষা অর্জন করতে পেত না। আমি আপনাদের এক দুটো ইতিহাসও শোনাবো, তবে আগে হাদিস কোরআন গুলো দু চারটা শোনাই। হযরত উমর, যিনি হলেন দ্বিতীয় খলিফা, তিনি বলছেন যে এটা আমার জানাই ছিল না যে পৃথিবীর বুকে সমস্ত নারীরা তারা আমাদের সঙ্গে আমাদের মধ্যে ইসলামে আসার পরে এত বড় তাদের অধিকার আছে সমাজে। হাদিসটা শুনে হযরত ওমর বলেন, কুন্না ফিল জাহিলিয়াতে লা নাউদ্দুন নিসা শাইআ ফালাম্মা জাআল ইসলাম ওয়া যাকারাহুন্না আল্লাহু রাইনা লাহুন্না বিযালিকা আলাইনা হাক্কা। হযরত ওমর বলেন, জাহেলিয়াতের জামানায় পৃথিবীর বুকে মেয়েরা এত বড় যে তারা সমাজের কাছ থেকে দূরে সরে থাকতো, এটা আমরা কোনদিন হযরত ওমর বলেন আমরা গন্তি করে ধরে নাই। কোনদিন এই সমস্ত নারীদের আমাদের ভিতরে আমরা তাদের ধরে নাই। ফালাম্মা জাআল ইসলাম, যখন ইসলাম এসে গেল, এই আল্লাহর ধর্ম ইসলাম আমাদের কাছে এসে গেল, তখন থেকে আমরা জানতে পারলাম বিযালিকা আলাইনা হাক্কা, এই সমস্ত নারীদের জন্য দুনিয়ার বুকে তাদের অধিকার আছে। দিন যদি না আসতো, এই শিক্ষার বার্তা যদি না আসতো, তাহলে হযরত ওমর বলছেন এটা আমারও জানা ছিল না। আমরা কোনদিন এই নারীদের আমাদের ভিতরে গন্তি করিনি। ইসলাম আসার পরে জানতে পারলাম যে এই নারীদের খাওয়াতিদেরও আমাদের ভিতরে তাদের হক আছে। আমার মা, হে বোন, আজকে আপনারা এত শিক্ষিত নারী, এত দামি নারী যে আপনাদের হাওয়ালা দিয়ে শেষ করা যাবে না। আমি এক দুটো হাদিস শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমনা আইয়াল মালে খায়রুন ফানাত্তাখিযাহু, নবী গো আমাদের জানা নাই, আমরা যদি জানতে পারতাম দুনিয়ার মধ্যে কোন মাল হলো সব থেকে দামি, কোন সম্পদ হলো সব থেকে দামি, আমরা যদি জানতে পারতাম ফানাত্তাখিযাহু, আমাদের কাছে আমরা সে সম্পদগুলো জমা করে রাখতাম, সুন্দর করে সম্পদগুলো অর্জন করে আমাদের কাছে রাখতাম। নবী গো আমাদের জানা নাই পৃথিবীর বুকে কোন সম্পদ হলো সব থেকে দামি। আল্লাহর রাসূল সাহাবী হযরত সাওবান আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন। আল্লাহর রাসূল তখন বলছেন, সাওবান কোন সম্পদটা হলো দামি তোমার জানা নাই, তবে আমি নবী তোমাকে বলছি শোনো। ফাকালা আফজালুহুম লিসানুন যাকিরুন, হে সাওবান পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা মুখের ভিতরে জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন, যে জবান দ্বারায় আল্লাহকে ডাকা হয়, যে জবান দ্বারায় আল্লাহকে যেন স্মরণ করা হয়।
ঠিক আছে, তাহলে কি বুঝতে পারা গেল? আজকে এই জায়গাটাতে একটু শিক্ষা অর্জন করেন। সব থেকে দামি সম্পদ হলো কি? এই জবান। আল্লাহ পাক যে আমাদের দিয়েছেন, এই জবানের দাম হলো অনেক অনেক দামি। কি করে বুঝতে পারলেন? আল্লাহর কোরআন এখানে আছে। যারা আপনারা এখানে আছেন ভালো করে শুনেন রে বন্ধু, এই জবানটা এত বড় দামি, এই জবানের শিক্ষাটা এত বড় মূল্য। আল্লাহ নবীর জামানায় এই রকমের 8 থেকে 10 জন সাহাবী এক জায়গায় বসে তিনারা শিক্ষা বিষয়ক আলোচনা করছেন। তবে তিনারা ওই সময় আল্লাহ রাসূলের সাহাবী হতে পারেন নাই, ঈমান আনতে পারেন নাই। তাদের মধ্যে 10 জনের টিমের মধ্যে একজন হলো সব থেকে শিক্ষিত মানুষ। এবার প্রশ্ন করা হলো, আমরা শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি একজন শেষ নবী। আমরা জানতে চাই তার কাছে এমন কোন শিক্ষা আছে, একবার তার সঙ্গে আমরা কথোপকথন করব। ভাই আপনারা যারা ইদিক উদিক হয়ে গেলেন, ব্যাপার কি গো? বসেন, আপনারা আসেন না? আপনারা মেহমান ডেকেছেন, এখানে আসবেন উনি, আপনারা দেখতে পাবেন। ওখানে গিয়ে দেখতে হবে কেন? ভাই আসেন, বসে যান। উনি তো আমাদের মেহমান, আপনাদের কাছে এসেছেন। শোনেন ভালো করে, এই জবান আর এই শিক্ষা, পৃথিবীর এই সমস্ত নারী শিক্ষার অধিকার আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে দিচ্ছি। ভালো করে একটু মন দিয়ে শুনবেন। আমি হাদিস থেকে একটা শব্দ আগে নিলাম শুধু খালি এই জবানের শিক্ষাটা বুঝাবার জন্য। 10 জনের টিম আল্লাহ রাসূলকে কি করে শিক্ষিত মানুষ তার জন্য যাচাই করবে। তো প্রশ্ন করছেন আল্লাহ রাসূলকে যে আপনি যে শিক্ষিত মানুষ এটা আমাদের জানো, কিন্তু আমরা ঈমান আনিনি। আপনি যে এই রকমের জবান দিয়ে মানুষকে কথা বলেন, আপনার কাছে আমরা শুনতে চাই আপনার জবানে যে আপনি কি বিষয় শিক্ষা অর্জন করেছেন, একটু বলুন। আল্লাহ রাসূল সেদিন সমস্ত লোকজনদের সামনে এই জবানটা হিলিয়ে কি বলেছিলেন? নবীজি আমার পড়তে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী এবার সূরা রহমান যেন জবান খুলে পড়তে শুরু করেছেন। পড়তে পড়তে নবীজি যখন গিয়ে পৌঁছেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ভাই আপনারা সবাই চুপচাপ করে বসে যান, ওনাকে আমরা দেখতে পাবো। বসে যান, আপনারা বসে যান, সবাই চুপচাপ করে বসে, ওনাকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। উনি তো আপনাদের আমাদের মেহমান, উনি চলে এসেছেন। বসে বসে আপনারা বসে যান, ভাই বসে যান। आप लोग इत्मीनान से बैठ जाइए। अभी यहाँ कुछ देर रुकेंगे इंशाअल्लाह, फिर आप लोगों के सामने वो अपना बयान भी रखेंगे। आप लोग इत्मीनान से बैठ जाइए। ये जलसा को डिस्टर्ब मत कीजिए, आप लोग बैठ जाइए।